বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটা মুহররম মাসটা স্পেশালি এটি আল্লাহর মাস। বাকি মাসগুলো আল্লাহর, কিন্তু এটা আল্লাহ এই মাসটাকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। মুহররমের সিয়ামের ফজিলত সম্পর্কে একটু পরেই আলোচনা করব। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে, মানে মুহররমের 10ম দিনে, এই দিনটাতে তারা সিয়াম পালন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে সিয়াম পালন করো কেন? মানে তো উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদু রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল বলেছেন যে ফরজ সিয়াম, রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আশুরা, সিয়াম ইয়াউম আশুরা। একটি হাদিসে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াসিয়াম ইয়াউম আশুরা আহাতাসিবান নাস আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। তিনি বলেছেন, আমি আশা রাখি আশুরার একটি রোজা মানুষের জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আশুরার দিনটা আগামী মঙ্গলবার। যে ব্যক্তি রোজা রাখতে চায়, সিয়াম পালন করতে চায়, হয় সোমবার একটা, মঙ্গলবার একটা, অথবা মঙ্গলবার একটা, বুধবার একটা। এটা হচ্ছে আশুরার দিন, এটি নির্দিষ্ট করে দেওয়া হল এই বছরের জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বিষয় বলেছেন সাহাবাদেরকে। আল্লাহ রাসূল বলেছেন, এই দিনে আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনে দুনিয়া ধ্বংস হবে। এই যে বললাম যে আশুরার এই মুহররম মাসটা আল্লাহর পক্ষে, এটা আল্লাহর মাস, যে এটার কিছু স্পেশালি আছে। এই স্পেশালির মধ্যে এটাও একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং ধ্বংস হবে এই দিনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অত্যাচারী কওম থেকে রক্ষা করেছেন, আর সমস্ত কওমকে ধ্বংস করে দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন যার প্লাবনে গোটা অত্যাচারী জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছে, সেই দিনটা হচ্ছে আশুরার দিন। এবং সেই জাতিটাকে প্লাবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন মুক্তি দিয়েছে, সেটা হচ্ছে আশুরার দিন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলেছেন, তাওরাত কিতাব উপহার দিয়েছিলেন যে দিনটা, সেটা হচ্ছে আশুরার দিনে। এমনই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18টি বছর কঠিন রোগে ভুগেছিলেন। এই রোগ থেকে একদিনেই তার নবীকে মুক্ত করে দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দিনে আল্লাহ পাক রোগ থেকে মুক্তি দিয়েছেন, সেই দিনটা হচ্ছে আশুরার দিন। শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইউনূস নবীকে যখন মাছ গিলে ফেললো, আর এই মাছ যখন গিলে ফেলার পরে এক সমুদ্রের থেকে আরেক সমুদ্র পাড়ি দেওয়া শুরু করলো। একদিন 2 দিন নয়, সমুদ্রের এই অথই দেশে মাছের পেটে আল্লাহর নবী ইউনূস 40 দিন থাকলো। যখন মাছ তাকে খেয়ে ফেললো, তিনি বুঝতে পারলেন আল্লাহ পাকের কোনো একটি হুকুম আমি লঙ্ঘন করেছি। তিনি আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি তো আমার নফসের উপর জুলুম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে ইউনূস, আমি তোমার সব কথা শুনেছি, আর আমি আমার ধৈর্যশীল বান্দাদেরকে এইভাবেই আমি তাদের পরীক্ষা নিয়ে থাকি। যেদিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ ওগলে ফেলাই দিল একটা উঁচু ডাঙ্গায়, সেই দিনটা ছিল মুহররমের দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন যেদিন তেনার জন্ম হয়েছে, সেটা হচ্ছে
মুহররমের 10 তারিখ। এইভাবে করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সর্বপ্রথম রহমত নিয়ে যেদিন এসেছেন সেটি হচ্ছে মুহররমের 10 তারিখ, আশুরার দিন। মানে অনেক দিক থেকে এই দিনটার অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। যাওয়ার পরে 61 হিজরিতে রসুলের প্রাণ প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার প্রান্তরে যেদিন হয়েছে সেই দিনটা আশুরার দিন। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে এতক্ষণ যাবত এই দিনের বিশেষত সম্পর্ক যতগুলো কথা বলেছি, এই সমস্ত কথা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগ পর্যন্ত এগুলো ঘটে নাই? বলেন ঘটছে কিনা? কিন্তু আমাদের এই মুসলমানদের মধ্যে একটি দল আছে, শিয়ারা, বিশেষ করে আপনারা যদি সৈয়দপুরে যান এই দিনে দেখতে পারবেন, এরা এই দিনে রোজা থাকার ব্যাপারে, সিয়াম পালন করার ব্যাপারে, নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো উৎসাহিত করেছেন এগুলো বাদ দিয়ে এরা এই দিনে শুধুমাত্র কারবালার ঘটনাকে কেন্দ্র করে তাজিয়া আর তাজে গান, বুক চাপড়ে ফিনকি দিয়ে রক্ত বের করা থেকে শুরু করে হযরত ইমাম হুসাইনের ভুয়ার কবর তারা তৈরি করে, এই কবর আবার ঘাড়ে করে নিয়ে তারা তাজিয়া মিছিল করে বেড়ায়। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলো করা যায় না। এগুলো যারা করে তারা আসলে এই দিনটার ফজিলতই বোঝে না, এই দিনের গুরুত্বই বোঝে না। বরং তারা যে কাজগুলো করে, আমি বেশ কয়েকবার সৈয়দপুরে গিয়েছি, তাদের এগুলো দেখার সুযোগ আমার হয়েছে। তারা ইমাম হুসাইনের একটা ভুয়া কবর রচনা করে, তৈরি করে, সুন্দর করে সাজায় সেটাকে বিভিন্নভাবে ফুল দেয়, আলোকসজ্জা দেয়, মোমবাতি দেয়, আগরবাতি দেয়, সিন্নি করে, এগুলো তারা করে। অথচ রসুল বলেছেন, মান রজাবা কবরি, যে ব্যক্তি কবরবিহীন, লাশবিহীন কবর জিয়ারত করলো, কান্নামা আব্দুন নাসিব, সেজন্য মূর্তি পূজা করলো। নাউজুবিল্লাহ। সুতরাং লাশবিহীন কবর জিয়ারত করা যায় না। যে অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময় একটা মাজার তৈরি করছে, বা আমি তো কবরের পূজা করি না, তো অন্তত মাজারটা জিয়ারত করি। এখানে বাংলাদেশে এমনও মাজার আছে, একজন অলির নামে বাংলাদেশে 2 প্রান্তে 2টা কবর।